হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম দাদার সামনে বিয়ে, তাই আমরা চলে এসেছি দাদার আইবুড়ো ভাত দিতে। ভূতে রাজা দিল বরে। কালকে রাত্রেবেলা আমরা চলে গিয়েছিলাম। এটা যাদবপুরের আউটলেট। এই আউটলেটটাতে সব জায়গায় যেমন ভূতের ব্যাপারটা আছে সেটাও ছিল, আর এটা দোতলাতে ছিল। এটা বেশ রাজকীয় টাইপের অ্যাম্বিয়েন্স ছিল, বেশ সুন্দর। আমার খুব ভালো লেগেছিল এটা। এটা আই থিঙ্ক শক্তির রাজা, সমস্ত দিক মানে রাজকীয় রাজকীয় ব্যাপার একদম। আর এরা সমস্ত কিছু রেডি করে ফেলেছিল আইবুড়ো ভাতের জন্য, সমস্ত ডালা সাজানো। এরা এখান থেকে এসব কিছু প্রোভাইড করে, মালা, গলার থোকা, শঙ্খ। তারাই নিজেরাই শঙ্খ বাজছিল। খুব ভালো এদের বিহেভিয়ার। আমরা দুজনেই ছোট, মানে দাদার বিয়ে, অতএব আমরা আশীর্বাদ তো করতে পারি না। আমরা মজা করার জন্য করা, আর কিছু না। নিজেদের নিজেরা একটু শুধু ওই চন্দনের ফোঁটা, পায়েস খাইয়েছি। আর যেহেতু ধান দুব্বো দিতে পারবো না, তাই এমনি ফুল ছড়িয়ে দিয়েছি। অনেকেই বলবে যে আইবুড়ো ভাত তো বাড়িতেই নিজের হাতে রান্না করে খাওয়ানোটাই বেস্ট। অবশ্যই আমি বলবো আইবুড়ো ভাত অবশ্যই নিজে রান্না করে খাওয়ানোর একটা আলাদা ভালোবাসা থাকে, কিন্তু সেটা পসিবল হয়নি। ও একদিনের জন্য এসেছিল, আর মেনলি এখানে এসেছিল শপিং করতে। শপিং কমপ্লিট করে রাত 10টার সময় আমরা গিয়েছিলাম। তো কোনোভাবে আমার রান্না করে খাওয়ানোটা পসিবল ছিল না, তাই আমরা ওখানে গিয়েছিলাম। এখানকার নিয়ম, হাতে হাতে দাওতালি, তবে আসবে হীরক রাজার থালি। এটা হীরক রাজার থালি ছিল। এখানে অনেক রকম থালি থাকে, হীরক রাজার, বাঘার, গুপির, বিভিন্ন রকম থালি সেট করা থাকে। তো এটা ছিল হীরক রাজার থালি। অ্যাম্বিয়েন্সটাও পুরো মানে রাজকীয় ব্যাপার। আর এমনভাবে সাজা ছিল, ও তো নিজেকে রাজা রাজাই ফিল করছে পুরো। এখানে অনেক কিছু আইটেম ছিল, বলে শেষ হবে না। ভাত, 5 রকম ভাজা, পোলাও, কড়াইশুঁটির কচুরি, ভেটকি পাতুরি, ভেটকির কাটলেট, ডাল, আলুর দম, আলু পটলের তরকারি, চিংড়ি মালাইকারি, ডাব চিংড়ি, সর্ষে পাবদা, সর্ষে ইলিশ, খাসির মাংস, চাটনি, মিষ্টি, পায়েস, আর আম দই। আমরা সবাই একদম লেগে পড়েছিলাম খেতে। শেষ পাতে ছিল পান। পান খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি আস্তে আস্তে প্রায় রাত 12টা বেজে গেছিল। সব কিছু বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।